3, সুস্বাগতম বন্ধুগণ গরিবের আরো একটি মিনি ব্লগে, যেখানে প্রথমেই আমি এক হলুদ দানাকাটা পরি সেজে। সরি, আমি তো কোনো অ্যাঙ্গেলে দানাকাটা পরি নই, প্লিজ আমায় ক্ষমা করে দাও। যাই হোক, টুকটাক ডেন্টিং পেন্টিং সেরে আমি বেরিয়ে গেলাম ভীম কা লাড্ডু আনতে। আই থিঙ্ক আমার বুদ্ধিমান দর্শক জানে এটা স্বয়ং ভগবানের জন্য, সো তারা মোটেও ভাগ বসাতে আসবে না। সাথে ছিল একটি পুষ্পমালা, থরি মাল্যখানি লইলাম না। আরে বন্ধু, বুঝতেই তো পারছো, পকেট গড়ের মাঠ। তার বদলে নিলাম একটা হোয়াইট কালার জাতীয় ফুল, তবে দাম পড়লো কত জানো? 50 টাকা। আজকাল নাকি শুনছিলাম অনেকে পদ্ম চেনে না, কি তোমরা চেনো তো? কি জানি বাপু, আমি তো চিনি। নাও বোঝো ঠেলা। কোথা থেকে আইলেন রে আমার সব জানতা হরিদাস পাল। ওকে ওকে, অনেক হয়েছে। ছ্যাবলামো আর না মেরে ঠাকুরের কাছে আমার করা সমস্ত কুকীর্তিগুলোর ক্ষমা চেয়ে ঠক ঠক করে গড় সেরে ধানতেরাসের অনেক অনেক ধন সম্পত্তি পাওয়ার লোভে মায়ের হাতে ঘুষের পুষ্পখানি দিলাম গুজে। সাথে দিলাম একখানা গোটা লাড্ডু ও প্রদীপখানিও জ্বালিয়ে দিলাম। রীতিনীতি মেনে যতটুকু পারলাম আমি আমার মতো করে পুজো সারলাম। শেষে সমস্ত ঘরে প্রদীপ দর্শন করিয়ে পুজো শেষ করলাম। তবে যাই বলো, এতে হাতে টাকা আসুক না আসুক, মনে শান্তি তো আসে। আর মনের শান্তির থেকে বড় সম্পদ আর কি হতে পারে? কি বলো, একটু জ্ঞান দিয়ে দিলাম আর কি। টাকা সবারই দরকার ভাই। পাড়ার ছানাপোনা মিলে বানিয়েছিল রাবণ, যাদের দলে সিং ভেঙে আমিও ঢুকে পড়ি। দলে নেবে না মানে বেশি কথা হবে না, যে দলে নেবে না চলো বাজির টাকা পাবে না। এটাই ছিল আমার হুমকি আর কি। রাবণ পোড়ায় আমি হচ্ছে চিফ গেস্ট, ফিতে কাটবো, ফিতে আমি ফিতে কাটতে এসেছি। আমি হচ্ছে এদের পাড়ার চিফ গেস্ট, ঠিক আছে? 2 টাকায় ব্লগার, 2 টাকা ব্লগার রাবণ পোড়া করতে। রাবণটা দেখো, রাবণটা, ও বাবা আবার কি দিয়েছে এখানে। কোনটা দেখতে হলে শুয়ে পড়তে হচ্ছে, এটাই যা, কিন্তু তবু দেখা যাচ্ছে। এই হচ্ছে সৃষ্টিকর্তা। Oh my God! 5টা মাথার জায়গায় 5টা মাথা, এদিকে 5টা উড়ে গেছে, ঠিক আছে? 5টা আগেই উড়ে গেছে, বম মারার আগেই 5টা মাথা উড়ে গেছে গাইস। ফাটবে ধুমধাম, তার রাবণ আপ চলেগা। এখন রাবণ আগে হয়ে গেছে, আবার ফাটবে রাবণ। আরে ভাই সবাই ছুটেছে ভয়ে, বম কটা আছে জানি না। এই বম দিয়েছিস? এর আগের বারে রাবণটা পুরো যখন জ্বলছিল মনে হচ্ছিল সদ্য রাবণ জ্বলছে যেন। দেখো ওইটুকু রাবণ, কিন্তু ফাটবে বিশাল। এখনো পর্যন্ত একটা আওয়াজ এলো না, মুন্ডু খুলে পড়ে গেছে।